ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার। বন্ধুরা, আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি যে জমির যে ডিজিটাল পর্চা হয় সেটা তোমরা কিভাবে আবেদন করবে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে। তো এ টু জেড ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে যে তোমরা কিভাবে ডিজিটাল পর্চার জন্য অনলাইনে আবেদন করবে। তো তোমাদেরকে ডিজিটাল পর্চা আবেদন করার জন্য তোমাদের গুগল চলে আসতে হবে, তারপর এখানে সার্চ করতে হবে বাংলার ভূমি। বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে বাংলার ভূমি লেখা আছে, তো এখানে ক্লিক করবে, তাহলে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ওয়েবসাইটে আসার পর তো তোমরা যারা এই ওয়েবসাইটে নতুন আছো তারা এখানে সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করার পরে এখানে পুরো ফর্মটা ফিল আপ করবে, তারপরে ক্যাপচার দিয়ে সাবমিটে ক্লিক করবে এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দেবে বন্ধুরা। তারপরে তোমাদের এখানে আইডি পাসওয়ার্ডটা তৈরি হয়ে যাবে। তো আইডি পাসওয়ার্ড তৈরি হওয়ার পর বন্ধুরা এখানে সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করার পর তো তোমাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে আসবে। তো ইউজার নেম তোমাদের মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে বন্ধুরা এখানে লগ ইনে ক্লিক করবে, তোমাদের পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তারপরে বন্ধুরা পর্চা অ্যাপ্লাই করার জন্য এখানে সিটিজেন সার্ভিসে এখানে ক্লিক করবে, তারপরে এখানে সার্ভিস ডেলিভারিতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে আর রিকোয়েস্ট এবং প্লট ইনফরমেশন রিকোয়েস্ট, যদি এখানে খতিয়ান নম্বরে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে রিকোয়েস্টে, এবং যদি প্লট নম্বরে অ্যাপ্লাই করতে চাও তাহলে প্লটে ক্লিক করবে। তো আমি রিকোয়েস্টে ক্লিক করলাম বন্ধুরা। এখানে বন্ধুরা এক্সিস্টে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ডিস্ট্রিক্ট চাইছে, তো তোমার জমিটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেটা এখানে সিলেক্ট করে দেবে বন্ধুরা। তারপরে এখানে ব্লক, তোমার কোন ব্লকের আন্ডারে পড়ছে জমিটা, তারপরে এখানে তোমাদের মৌজা, তোমাদের কোন মৌজা আন্ডারে পড়ছে সেটা বন্ধুরা এখানে সিলেক্ট করে দিবে। তারপরে বন্ধুরা এখানে খতিয়ান নম্বর, তো তোমার যদি খতিয়ান নম্বর দিয়ে অ্যাপ্লাই করো তো খতিয়ান নম্বর চাইবে, আর দাগ নম্বর দিয়ে অ্যাপ্লাই করলে এখানে দাগ নম্বর চাইবে বন্ধুরা। তো এখানে খতিয়ান নম্বরটা দিয়ে দিবে। তারপরে এখানে চাইছে ফার্স্ট নেম, এবং যদি মিডিল নেম থাকে তো ফার্স্ট নেম স্পেস দিয়ে মিডিল নেম দিয়ে দিবে। তারপরে এখানে লাস্ট নেম চাইছে, তো তোমরা এখানে বন্ধুরা লাস্ট নেম দিয়ে দিবে। তারপরে এখানে চাইছে ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, বা আমাদের এখানে ফাদার্স নেম দিয়ে দিবে। তারপরে এখানে অ্যাড্রেস 1-তে তোমাদের ভিলেজের নামটা দিয়ে দেবে বন্ধু, অ্যাড্রেস 2-তে তোমাদের পোস্ট অফিসের নাম দিয়ে দিবে, অ্যাড্রেস 3-তে তোমাদের ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবে বন্ধুরা। তারপরে দিয়ে দেওয়ার পর এখানে তোমাদের নিচে ক্যাপচারটা দিয়ে দেবে বন্ধুরা। ক্যাপচারটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে ক্যালকুলেট ফিতে ক্লিক করবে। ক্যালকুলেট ফিতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা এখানে কপি করে রেখে দিবে বন্ধুরা। তারপরে এখানে নাম্বার অফ পেজ ও 1 নাম্বার, এবং এখানে প্রসেসিং ফি 20 টাকা। তো তোমাদের যদি একটা পেজের জন্য 20 টাকা কাটছে, এবং একটা পেজের উপরে যতগুলি পেজ হবে তা এক্সট্রা 10 টাকা করে কাটবে বন্ধুরা এখানটাতে। তারপর বন্ধুরা এখানে তোমরা কিসের মাধ্যমে টাকাটা কাটাতে চাও, নেট ব্যাঙ্কিং আছে আর ডেবিট কার্ড, SBI ইপে, তো তোমরা যেটার মাধ্যমে টাকা কাটাবে সেটা এখানে ক্লিক করে দেবে বন্ধুরা। তো আমি এখানে SBI ইপের মাধ্যমে টাকা কাটাবো, তো এখানে ক্লিক করে এখানে ক্যালকুলেটে ক্লিক করবে বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমাদের রেফারেন্স নাম্বার, তো এই রেফারেন্স নাম্বারটা তোমরা কপি করে রেখে দিবে। তারপরে এখানে ক্যালকুলেটে ক্লিক করবে বন্ধুরা। ক্যালকুলেটে ক্লিক করার পর গ্রিপসের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে রিডাইরেক্ট করে নেওয়া হবে। তারপরে তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবে, তো দেখতে পাচ্ছ এখানে ভেরিফাই এন্ড চেক, এখানে ক্লিক করবে। তারপরে নেক্সটে ক্লিক করবে বন্ধুরা। তারপরে তোমাদের এখানে পেমেন্টের অপশন আছে, তো এখানে পেমেন্ট মেথড SBI ইপেতে এখানে ক্লিক করবে বন্ধুরা। তারপরে এখানে পে থ্রু, এখানে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক, তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তারপর বন্ধুরা এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমাদের এই GRN নাম্বারটা, মানে রেফারেন্স নাম্বার, এই GRN নাম্বারটা তোমরা এখানে কপি করে রেখে দিবে। যদি কপি করতে ভুলে যাও তাহলে তোমাদের স্লিপ ডাউনলোড করতে অসুবিধা হবে বন্ধুরা। তারপরে বন্ধুরা এখানে তোমরা এখানে ওকেতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে স্ক্রল ডাউন করে আবার নিচে আসবে। নিচে আসার পর এখানে 20 টাকা দেখাচ্ছে টোটাল, এবং পে নামে ক্লিক করবে বন্ধুরা। তারপরে তোমাদের এখানে পেমেন্ট করার অপশান আসবে, তো তোমরা এখান থেকে যে কোনো একটা পেমেন্টের অপশান সিলেক্ট করে তোমরা এখান থেকে পেমেন্ট করে দেবে বন্ধুরা। তারপরে বন্ধুরা এখান থেকে তোমাদের পেমেন্ট সাকসেস হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে ডাউনলোড চালান করতে পারবে না। তোমার এখানে পেমেন্ট আইডিটা তোমরা এখান থেকে কপি করে নেবে। এর আগে যদি কপি না করে থাকো এই পেমেন্ট আইডিটা কপি করে নেবে, তোমাদের কাজে লাগবে বন্ধুরা। তারপরে তোমার কিছু সেকেন্ডের মধ্যে রিডাইরেক্ট হয়ে বাংলার ভূমি ওয়েবসাইটে আবার চলে আসবে বন্ধুরা। তারপরে তোমরা এখানে সিটিজেন সার্ভিসে ক্লিক করবে, GRN সার্চে ক্লিক করবে। তারপরে তোমরা এখান থেকে রিকোয়েস্ট টাইপ, এখানে আর রিকোয়েস্টে ক্লিক করবে। তোমরা যদি খতিয়ান নম্বর দিয়ে অ্যাপ্লাই করে, এবং এখানে GRN নাম্বার চাইছে, GRN নাম্বার যেটা কপি করে রেখেছিল সেই GRN নাম্বারটা এখানে দিয়ে দেবে বন্ধুরা। তারপরে চাইছে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে ক্যাপচার দিয়ে দিবে। ক্যাপচার দিয়ে সাবমিটে ক্লিক করবে। পার্সেল করে অ্যাপ্লিকেশন নাম্বার, GRN নাম্বার, পেমেন্ট ডেট সম্পূর্ণ কিছু চলে আসবে। তারপরে তোমাদের পর্চার ডাউনলোডের নিচে অপশন দিবে। তো তোমাদের এই পর্চার ডাউনলোড করার জন্য মিনিমাম 7 থেকে 10 দিন সময় লাগে, তাই তোমরা কিছুদিন অপেক্ষা করবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশনটা করলে সেই অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট কপি তোমরা এটা
তোমাদের কাস্টমারকে দিয়ে দিবে বা তোমাদের কাছে রেখে দিবে, এটা পরবর্তীতে তোমার কাজে লাগবে। তো বুঝতে পারলে বন্ধুরা তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে পর্চার জন্য এবং অ্যাপ্লিকেশন করার পর কিভাবে তোমরা পর্চাটা ডাউনলোড করবে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশান অন করে নেবে এবং কোনো কিছু তথ্য জানার প্রয়োজন হলে অবশ্যই একটা কমেন্ট করবে এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশানটা পায়। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এবং তোমাদের A to Z ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেটেস্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব এই ধরনের ভিডিও নিয়ে।